আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের ইলেকট্রিশিয়ান পদে নিয়োগ পরীক্ষা যেটি অনুষ্ঠিত হয়েছে 15 আগস্ট 2026, এই নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া হবে। আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ চাকরি প্রত্যাশীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলে আসে। তো চলুন শুরু করি। বাংলা ভাষায় নিজস্ব লিপি কোনটি? বাংলা ভাষায় নিজস্ব লিপি হলো বাংলা লিপি। চর্যাপদ আবিষ্কার করেন কে? চর্যাপদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ? এখানে উপসর্গ যোগে গঠিত শব্দ হলো প্রবীণ। প্রবীণ প্র উপসর্গ দিয়ে গঠিত হয়েছে। কোনটি তারিখবাচক শব্দ? চৌঠা। চৌঠা হলো তারিখবাচক শব্দ, যেমন 4 জানুয়ারি, 4 ফেব্রুয়ারি, এগুলো তারিখ বোঝায়। ঘর শব্দের বহুবচন কি হবে? ঘর শব্দের বহুবচন হবে ঘরগুলো। ভাষার বিচারে বাক্যের কয়টি গুণ থাকতে হবে? বাক্যের 3টি গুণ থাকতে হবে: আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। জ্যোতিচিহ্নের অপর নাম কি? জ্যোতিচিহ্নের অপর নাম বিরাম চিহ্ন এবং বিরতি চিহ্ন। উত্তর হবে ঘ। ক এবং খ উভয়ই। ক্রেতা দূরস্থ বাগধারাটির অর্থ কি? পরিপাটি। ঢেউ শব্দের প্রতিশব্দ কোনটি? ঢেউ শব্দের প্রতিশব্দ হলো লহরী। অগ্নিবীণা কাব্যগ্রন্থের রচয়িতাকে? অগ্নিবীণা কাব্যগ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি? বীরবল। কবর কবিতাটি কার লেখা? কবর কবিতাটি জসিমউদ্দিনের লেখা। সনেট কবিতার প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত সনেট কবিতার প্রবর্তক। তিলে তৈল আছে, এখানে তিল কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী বিভক্তি। হনন করার ইচ্ছা, বাক্য সংকোচন কোনটি হবে? জিঘাংসা। চাঁদ মুখ এর ব্যাস বাক্য নিচের কোনটি? চাঁদ মুখের ন্যায়। রিকশা শব্দটি কোন ভাষা থেকে আগত? রিকশা শব্দটি জাপানি ভাষা থেকে আগত। উইজডমের বাংলা প্রতিশব্দ কি? উইজডমের বাংলা প্রতিশব্দ হলো প্রজ্ঞা। ব্যাঙের সর্দি অর্থ কি? এটি হতো অর্থ অসম্ভব ঘটনা। অহরহ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? অহরহ এর সন্ধি বিচ্ছেদ অহ যোগ অহ। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হ্যাজার্ডাস মিন? হ্যাজার্ডাস অর্থ কি? হ্যাজার্ডাস অর্থ হলো রিস্কি। দ্য ওয়ার্ড এক্সকাভেশন, এক্সকাভেশন মানে ডিগিং। এই কারণে যেগুলো খনন করে, যেগুলো মেশিন দ্বারা খনন করা হয় তাদেরকে এক্সকাভেটর বলা হয়। ডাইং পিপুল মিন দ্য পিপুল হু আর অ্যাবাউট টু ডাই। হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিকেট এ কমিউনিকেশন টুল? ইমেল। ইমেল ইজ এ কমিউনিকেশন টুল। অল এট ওয়ান ইডমটির অর্থ কি? এর অর্থ সাডেনলি। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান ট্রান্সপারেন্সি। আনোয়ার সেড হোয়াট এ ফুল আই অ্যাম, বাক্যটির ইনডাইরেক্ট কি হবে? এর ইনডাইরেক্ট হবে আনোয়ার এক্সক্লেইমড দ্যাট হি ওয়াজ এ গ্রেট ফুল। সঠিক উত্তর হবে এটা। ইট মাইট ড্যাশ রেন্ট এস্টারডে, হুইচ ওয়ার্ড উইল মেক দ্য সেন্টেন্স কারেক্ট? এখানে শূন্যস্থানে বসবে হ্যাভ। ইট মাইট হ্যাভ রেন্ট এস্টারডে। এখানে এই মাইট একটি মডাল অক্সিলারি এবং মডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম বসে, আর হ্যাভ ভার্বের বেস ফর্ম হলো হ্যাভ, তাই এখানে হ্যাভ বসেছে। হুইচ ওয়ান ইজ কারেক্ট? এখানে কারেক্ট কোনটা? হেল্প মি ডু দ্য সাম। এখানে হেল্প মি ডু দ্য সাম এটা কারেক্ট। এখানে যদি টুও হতো হেল্প মি টু ডু দ্য সাম, এটাও সঠিক উত্তর হতো। রিভার ফ্লো হোয়াট কাইন্ড অফ ভার্ব ফ্লো? ফ্লো ইজ এ ইন্ট্রানজিটিভ ভার্ব। দ্য জুরি ফাউন্ড দ্য প্রিজনার্স গিলটি। এখানে জুরি কোন প্রকার নাউন? জুরি একটি কালেকটিভ নাউন, কারণ এখানে সমষ্টিবাচক বুঝিয়েছে। জুরি দ্বারা সমষ্টি বোঝা, বিচারকের সমষ্টি। হি ইজ নট ড্যাশ হোম টুডে, বাক্যের শূন্যস্থানে কি বসবে? বাক্যের শূন্যস্থানে বসবে অ্যাট। হি ইজ নট অ্যাট হোম টুডে। কোনটি বেনিফিট শব্দের সমার্থক শব্দ? বেনিফিট শব্দের সমার্থক শব্দ হলো ফেভার। নিচের কোনটি শুদ্ধ? এইখানে শুদ্ধ হলো আহসান ইজ বেটার টুডে। আহসান ইজ বেটার টুডে এটা শুদ্ধ বাক্য। উই অফেন ড্যাশ এ ভিকটিম অফ সার্কামস্ট্যান্সেস। এখানে শূন্য স্থানে বসবে ফল। উই অট টু
ওবে আওয়ার প্যারেন্টস বাক্যটির সঠিক পরিবর্তন ভয়েস কি হবে? পরিবর্তিত ভয়েস কি হবে? এখানে সঠিক পরিবর্তিত ভয়েস হবে আওয়ার প্যারেন্টস ought to be obeyed by us। এটি হবে সঠিক উত্তর। চুজ দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? এটির ট্রান্সলেশন কি হবে? এটির ট্রান্সলেশন হবে হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার? এটি হবে সঠিক উত্তর। আফটার, বিফোর, এইখানে আর সিমিলারিটি এরকম কি আছে? এরকম সিমিলারিটি আছে সাকসেসর এবং প্রিডেসরের মধ্যে। আই উইশ আই ড্যাশ দ্য উইংস অফ এ বার্ড। আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। দ্য অ্যান্টোনিম অফ প্যাট্রিয়টেড অর্থাৎ দেশপ্রেমী এর অ্যান্টোনিম কি? এর অ্যান্টোনিম হলো ক্রিয়েটর। একজন খুচরা দোকানদার একটি ঘড়ি ক্রয় করে 900 টাকায়, বিক্রয় করলে 10% ক্ষতি হয়। 900 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। ঘড়িটির ক্রয় মূল্য কত? এখানে ক্রয় মূল্য আমাদের বের করতে বলেছে। তো অঙ্কটা এখন আমি করে দেখাই। আমরা ক্রয় মূল্য এখানে বের করব। প্রথমে ধরি ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা। ঘড়িটির ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 10% ক্ষতিতে ঘড়িটির বিক্রয় মূল্য হবে 90 টাকা। 100 মাইনাস 10 সমান 90। তাহলে 90 টাকায় যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে 100 ভাগ 90। এখানে আমাদের বিক্রয় মূল্য দেওয়াই আছে। তাহলে বিক্রয় মূল্য যেহেতু দেওয়া আছে, বিক্রয় মূল্য যদি 990 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে 100 গুণ 990 ভাগ 90। এখানে 90 সাথে 990 কাটাকাটি গেলে হয় 11। 11 সাথে 100 গুণ করলে হয় 1100। সঠিক উত্তর হবে খ, 1100 টাকা। 1 মিটার সমান কত ইঞ্চি? 1 মিটার সমান 39.37 ইঞ্চি। যদি পি বাই কিউ সমান 1/4 হয় তবে পি প্লাস কিউ পি মাইনাস কিউ এর মান কত? এখানে আমরা ধরেই নিতে পারি যে কিউ এর মান হবে এইটা এবং পি এর মান হবে এইটা। তাহলে কিউ এর মান হবে 1 এবং পি এর মান হবে 4। তাহলে আমরা এখানে পি এবং কিউ এর মান সরাসরি বসিয়ে দেব। এটা আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে কাজে লাগে, কিন্তু আসলে এটি লিখিততে নাও কাজে লাগতে পারে। এখানে পি এর মান 4 প্লাস কিউ এর মান 1। আবার এখানে পি এর মান 4 মাইনাস কিউ এর মান 1। তাহলে এখানে আমরা পাচ্ছি 5 এবং নিচে পাচ্ছি 3। সঠিক উত্তর হবে 5/3। x প্লাস ওয়াই সমান 5, x মাইনাস ওয়াই সমান 3 হলে x y এর মান কত? x ইন্টু ওয়াই এর মান কত? এখানে আমরা একটা জিনিস ধরে নিব যে একটি সূত্র আছে যে 4ab এর একটা সূত্র আছে 4xy সমান 4ab এর সূত্র আমরা এখানে ডাইরেক্ট 4xy দিয়ে লিখলাম। এখন 4xy সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। এখানে 5 এর উপরে স্কোয়ার 25 এবং 3 এর উপরে স্কোয়ার 9। এখানে এর মান 5 এর উপরে স্কোয়ার 25 এবং 3 এর উপরে স্কোয়ার 9। তাহলে এখানে আমরা পাচ্ছি 16। 16কে এখন আমরা 4 দিয়ে ভাগ করব। এই 4টা এই পাশে চলে এসে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা x y এর মান পেয়ে যাব। এখানে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে উত্তর হবে 4। সঠিক উত্তর হবে 4। অপু, নিপু, নীলু একটি কাজ যথাক্রমে 6, 10 এবং 15 দিনে করতে পারে। একত্রে তারা কাজটি কত দিনে করতে পারে? তাহলে এটা আমরা ভগ্নাংশে লিখব যে তারা একদিনে করে কাজটির কত অংশ? একদিনে করে উপু করে কাজটির 1/6 অংশ প্লাস 1/10 অংশ করে নিপু এবং 1/15 অংশ করে নীলু। তাহলে এগুলো আমরা যোগ করব। যোগ করে যেটা আসবে
এখানে আমরা পাবো 30, 5 6 30, 5 যোগ এখানে আমরা পাচ্ছি 3 আর এখানে পাচ্ছি 2। তাহলে আমরা এখানে এইটার পাচ্ছি 10 ভাগ 30। তাহলে এখানে এটা কেটে যাবে। তাহলে 1/3 অংশ করে একদিনে। তাহলে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে? সম্পূর্ণ কাজটি 3 দিনে করবে। এটি হবে সঠিক উত্তর। সঠিক উত্তর হবে 3 দিন। সঠিক উত্তর হবে এই যে, তারও সম্পূর্ণ কাজটি করে 3 দিনে। কারণ একদিনে করে 1/3, এক তৃতীয়াংশ করে একদিনে, তাহলে 3 দিনে সম্পূর্ণ কাজটি করে ফেলবে। তাই 3 দিন হবে সঠিক উত্তর। কোন ত্রিভুজের কোন ত্রয়ের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুকে কি বলে? কোন ত্রয়ের মানে কোন তিনটির সমদ্বিখণ্ডক এটি যদি একটি ত্রিভুজ হয় তাহলে যে কোণ হবে কোন তিনটির সমদ্বিখণ্ডক, মানে কোন তিনটিকে আমরা সমদ্বিখণ্ডিত করব, তাহলে এই যে বিন্দুটা পাওয়া যাবে এই বিন্দুটির নাম হবে অন্তঃস্থ কেন্দ্র। 1 হতে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? এটি আসলে খুব বড়ভাবে করা যায়, কিন্তু একটা অনেক শর্টকাট একটা নিয়ম আছে। সেটি হলো ক্রমিক সংখ্যা যদি বলে তাহলে আমরা প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যাটি যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে আমরা ক্রমিক সংখ্যা এর মাঝে যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যারই গড় পেয়ে যাব। এখানে 1 আর 49 গুণ করে যোগ করে আমরা পাবো 50। 50কে আমরা 2 দিয়ে ভাগ করব, উত্তর হবে 25। এখন 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় হবে 25। এরকম আরো শর্টকাট নিয়ম যদি শিখতে চান ম্যাথ করার জন্য, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কারণ এমসিকিউ এর জন্য শর্টকাট নিয়ম ছাড়া আসলে মানে যে সময় দেওয়া থাকে সেই সময় আসলে অঙ্ক করা সম্ভব না। x³ - 8 এর উৎপাদক কোনটি? এর উৎপাদক হবে x - 2। 1 - 0.009099 এর মান কত? এর মান হবে 0.9001। 6% হারে 9 মাসে 10,000 টাকার সুদ কত টাকা? এখানে 9 মাস বলেছে, তাহলে দেওয়া আছে 6%, মানে 12 মাসে 6% সুদ। তাহলে কত মাসে 9 মাসে কত হবে? তাহলে 9কে আমরা 12 দিয়ে ভাগ করব, তাহলে আমরা পাচ্ছি 3/4। তাহলে এইটা হলো বছর, 3/4 এটা হলো বছর। তাহলে আমরা এটাকে গুণ করব 6/100 গুণ 3/4 গুণিত 10,000। তাহলে আমরা এখানে 100কে এটা দিয়ে কাটলে পাবো 100, 4কে এটা দিয়ে কাটলে পাবো 25 এবং এইটা গুণ করলে আমরা পাবো 450। সঠিক উত্তর হবে 450। মানে সুদের অঙ্কটা হলো যে হার দেওয়া থাকবে, বছর দেওয়া থাকবে এবং আসল দেওয়া থাকবে, এই সবগুলোকে গুণ করলে আমরা সুদের হারটা পেয়ে যাব, মানে সুদের পরিমাণটা পেয়ে যাব। একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে তার পরিধি কত? একটি বৃত্তের ব্যাসার্ধ যদি 7 সেন্টিমিটার হয় তাহলে আমরা পরিধির সূত্র কি জানি? 2πr। 2πr যদি হয় তাহলে আমরা 2 এখানে রেখে দিচ্ছি। পায়ের ভগ্নাংশ হিসাব নিকাশের জন্য ভগ্নাংশে প্রকাশ করা হয় 22/7 দিয়ে। 22/7 এখানে আবার 7 দিয়ে, 7 হবে আর এর মান, আর মানে ব্যাসার্ধ। তাহলে 7 কেটে যাবে 22 এবং 2 গুণ করে হবে 44। সঠিক উত্তর হবে 44 সেন্টিমিটার। 4, 5, 7, 11, 19, 35 ধারাটির পরবর্তী পদ কত? আচ্ছা, আমরা এখন দেখি এইখান থেকে এটার কত বেড়েছে? 1 বেড়েছে। তারপরে কত বেড়েছে? 2। তারপরে বেড়েছে 4। তারপরে বেড়েছে 8। তারপরে বেড়েছে 16। এখন আমরা দেখি এখান থেকে এটা হলো দ্বিগুণ, আবার 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, তাহলে 16 দ্বিগুণ হবে 32। 32কে আমরা 35 দিয়ে গুণ করব, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। 32কে 35 দিয়ে যদি গুণ করি তাহলে উত্তর পাওয়া যাবে 67। সঠিক উত্তর 67। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? মৌলিক সংখ্যা নয় হলো 1। একটি মৌলিক সংখ্যা নয়। পিতা এবং পুত্রের বয়সের অনুপাত 10:3।
পুত্রের বয়স 18 হলে পিতার বয়স কত? পুত্রের বয়স দেওয়াই আছে, পুত্রের অনুপাতও দেওয়া আছে। তাহলে এখানে একটি শর্টকাট নিয়ম আছে। নিয়মটি হলো যে যেই অনুপাত দেওয়া আছে এবং বয়স দেওয়া আছে সেটাকে আমরা যদি ভাগ করি তাহলে আমরা 1:সমান পেয়ে যাব। 1:সমান আমরা পাচ্ছি 6। এখন 1 সমান যদি 6 হয় তাহলে 10 সমান কত হবে? 10 সমান এই যে 1 সমান যত পেলাম 6কে আমরা 10 দিয়ে গুণ করব, সেটি হলো 60। নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? এখানে ক্ষুদ্রতম ভগ্নাংশটি হলো 5/21। একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়। সংখ্যাটি কত? ধরি সংখ্যাটি x, সংখ্যাটির 3 গুণের সাথে আমরা কত যোগ করব? 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করব, এবং 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে হয় 90। তাহলে 5x সমান 90। এখন আমরা 5কে 90 দিয়ে ভাগ করব। 5/90 সমান 5 1 5 আর 40, 5 আসছে 40, 5 আসছে 40, তাহলে উত্তর পাচ্ছি আমরা 18। সঠিক উত্তর হবে 18, সংখ্যাটি হবে 18। একটি সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 5 মিটার এবং 12 মিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত? এখানে একটি সমকোণী ত্রিভুজ যার দুইটি দৈর্ঘ্য 12 এবং 5 দেওয়া আছে। এখন অতিভুজের পরিমাণটা আমরা বের করতে হবে। এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে খুব সহজে আমরা উত্তর পাই 13। অতিভুজ 13। tan a সমান √3 হলে sec a এর মান কত? tan কত ডিগ্রির মান √3? tan 60 ডিগ্রির মান হবে √3। তাহলে sec 60 ডিগ্রির মান 2। সঠিক উত্তর হবে 2 হবে সঠিক উত্তর। a b c ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক? b² সমান ac, মানে মাঝখানে যেটা থাকবে সেটার উপর স্কয়ার করব এবং এই প্রথমটা এবং শেষটার গুণফল সমান হবে। তাহলে fx সমান x² - 4x + 4 হলে f2 এর মান কত? এখানে আমরা 2 বসাবো, x এর যে জায়গায় x আছে সেই জায়গায় আমরা 2 বসাবো। তাহলে 2 উপর স্কয়ার 4 - 4 আর 2 গুণ করলে হয় -8 আর এখানে হয় 4। তাহলে এখানে এই 4 আর এই 4 যোগ হয়ে হবে 8, 8 - 8 সমান 0। সঠিক উত্তর 0। The headquarter of UNESCO is located in Paris. ইউনেস্কোর হেডকোয়ার্টার প্যারিসে অবস্থিত। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল? হামিদুর রহমানের পদবী ছিল সিপাহী। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করে? টমাস আলভা এডিসন। বাংলাদেশের জলসীমার উৎপত্তি ও সমাপ্তি নদীর নাম কি? মানে যেই নদী বাংলাদেশে উৎপত্তি হয়েছে এবং বাংলাদেশেই সেটি সমাপ্তি হয়েছে সেই নদীর নাম হলো হালদা নদী। গ্যাট কখন WTO এ রূপান্তরিত হয়? 1995 সালে। বিশ্বকাপ ফুটবল 2026 কয়টি দেশে অনুষ্ঠিত হয়? 3টি দেশ, মেক্সিকো, USA এবং কানাডাতে অনুষ্ঠিত হয়। খলিফা আল মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন? খলিফা আল মামুন ছিলেন বাগদাদের শাসনকর্তা। কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি। অম্লীয় দ্রবণের জন্য নিচের কোনটি সঠিক? অম্লীয় দ্রবণে pH এর মান হয় -7 এর কম। 10 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 3 ঘন্টা করে জ্বলে। 30 দিনের কত পরিমাণ তড়িৎ শক্তি ব্যবহার হবে? এখানে তড়িৎ শক্তি বের করার জন্য আমরা 10 ওয়াট প্রতিদিন জ্বলে 3 ঘন্টা এবং 30 দিনের জন্য বের করতে বলেছে। তাহলে আমরা এই 3টাকে গুণ করব, 3টাকে গুণ করলে পারবো আমরা 900, কিন্তু এখানে 900 দেওয়া নাই, তাই এখানে সঠিক উত্তর হবে না, সঠিক উত্তর নাই। ইলেকট্রিক শক থেকে বাঁচতে নিচের কোনটি কার্যকর? ELCB এবং অথবা RCCB, এটি হলো কার্যকর। কম্প্রেসার কোন কাজটি করে? গ্যাসের চাপ বৃদ্ধি করে। নিচের কোন পাম্পটি গ্যাস প্রসেস প্ল্যান্টে ব্যবহৃত হয়? এই সবগুলো পাম্পই গ্যাস প্রসেস প্ল্যান্টে ব্যবহৃত হয়। উত্তর হবে সবগুলো। এলপিজি এর মিশ্রণ কোনটি? প্রোপেন এবং বিউটেনের মিশ্রণে এলপিজি গঠিত হয়। নিচের কোনটি আগুন জ্বালাতে সাহায্য করে? আগুন জ্বালাতে সাহায্য করে অক্সিজেন। চাপের এসআই একক কি? চাপের এসআই একক হলো প্যাসকেল। গাড়ির ব্যাটারি এর কাজ কি? ইঞ্জিন স্টার্ট আপ।
এক অশ্ব শক্তি সমান কত? এক অশ্ব শক্তি সমান 746 ওয়াট। কোন যন্ত্রের সাহায্যে একই সঙ্গে কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়? মাল্টিমিটার। এখানেও সঠিক উত্তর নয়, সঠিক উত্তর হবে মাল্টিমিটারের সাহায্যে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়।